আপনি সমস্যাটা বলেন। সমস্যা হলো আপনার ঢাকা অ্যাক্সিডেন্টটা করছিল, ঢাকা গিয়েছিলাম। আচ্ছা পরে তো আমরা 9 মাস চিকিৎসা করছি, চিকিৎসা করে জায়গা নিতে পারছি না। আচ্ছা এখন একটা পাও আপনার লাগাইতে পারেন না, একটা পাও কিছু লাগাইতে পারে, আমরা চেয়ারে বসে পেশাব পায়খানা করাই। এলাকার অনেকে সহযোগিতা করছে, ঠান্ডা মান্দা বৃষ্টি দিয়ে। এখন হলো আমি বলি, এখন হলো আপনি বলতে চাচ্ছেন যে সে অক্ষম হয়ে গেছে, এটা কনফার্ম অ্যাক্সিডেন্টের পরে? আচ্ছা, তো আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি আপনাকে, তাই না? এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আমার একটু দেখাইতে পারেন, অথবা ভিডিও করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেন তার প্রবলেমটা যেটুকু দেখানোর মতো, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় হলো না, তারা আর কিছু নাই, আপনি আপনার রিল্যাক্স সময় দেখাইলেও হবে, অথবা আপনার যখন সময়। না না না, অফিসে আমার শুরু হয়ে গেছে, অফিসে আমি সময় পাবো না, কারণ অফিসে আমার অফিসে আমি আপনার এটা দেখতেও পারবো, অথবা আপনি যদি মনে করেন আমরা নিজেরাও আসতে রাজি আছি, বা আমার ইউনিয়ন সমাজকর্মী, আমাদের ইউনিয়ন সমাজকর্মী আছে, তারা যাবে, অথবা আপনি যদি ভিডিও করে পাঠিয়ে দেন সুবিধাজনক সময়ে, আর হচ্ছে তখন আমরা হোয়াটসঅ্যাপে আপনার কাছ থেকে সমস্ত তথ্য নিতে পারবো, টেনশনের কিছু নেই। আপনি কি আমার কথা ক্লিয়ার? ঢাকা কাজ করতাম, তাহলে আপনি আস্তে ধীরে দেন, আমরা তো হোয়াটসঅ্যাপ তো 24 ঘন্টায় আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। টাউটিং লাগাইতাম, আপনার বলি 10 জন যেটা বলবে আমরা সেটা বুঝবো। সোজা কথা হলো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওকে ওকে, ছেলে মেয়ে 4 জন, 2 মেয়ে 2 ছেলে। আমার কাছে আমি বলছিলাম যে এগুলো আমরা যেতেও পারবো, অথবা ভিডিও কলে বা যে 2 ছেলে একটা গাড়ি চালা, একটা বাঙ্গারি করে, মানে বিশাল হয়রানি, পেরেশানি, পরিশ্রম এবং টাকা পয়সা অনেক যাবে, এই জন্য আমরা ওকে। আইডি কার্ড আর মোবাইল নাম্বার, কষ্টটা বেশি হইব, 1000-1200 টাকা খরচ। আচ্ছা ভাই কবির।